বন্ধুরা আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। গত 10 দিন আগে আমরা বাইন্যান্সের সলভ মেগাডপের মধ্যে পার্টিসিপেট করেছিলাম। এই যে দেখতে পারবেন ভিডিও রয়েছে 10 দিন আগে। এবার বাইন্যান্স আমাদের এই মেগাডপ থেকে সলভ টোকেনটি ডিস্ট্রিবিউট করেছে। আমরা বাইন্যান্সের হোম পেজ অ্যাসেটের মধ্যে যদি আসি, তাহলে অ্যাসেটের মধ্যে এসে স্পট ওয়ালেটের মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন সলভ টোকেনটা আমি 128টি টোকেন পেয়েছি। বর্তমানে রেট যদি ধরি তাহলে $19 মতো আমি এখানে পেয়েছি। সলভ টোকেনটার মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন তারা আজকেই আমাকে কিন্তু সেটি ডিস্ট্রিবিউট করেছে। আমরা এখানে ফ্রিতে কিন্তু এখন $19 এখানে ইনকাম করে ফেলেছি, ঠিক আছে। কিন্তু আজকের ভিডিওর মেইন টপিক হলো যে আমরা সলভ মেগাডপের মধ্যে পার্টিসিপেট করার সময় আমাদের লেগেছিল বিটকয়েন এবং আমাদের লেগেছিল ইউএসডিটি। তো এখানে দেখতে পারবেন আমরা বিটিসি এখানে ইনভেস্টমেন্ট করেছিলাম, সাথে সাথে সলভ বিটিসি ইনভেস্টমেন্ট করেছিলাম। এবার আমাদের এই যে $13 বাইন্যান্সের যে ওয়েব3 ওয়ালেটের মধ্যে রয়েছে, এটা আমরা কিভাবে কনভার্ট করতে পারি বিএনবিতে, সেটা আজকে আমরা এই ভিডিওটির মধ্যে শিখব, ঠিক আছে। তো বাইন্যান্স বিষয়ে যদি বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটের বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান, যে ওয়েব3 ওয়ালেটের মধ্যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে লাগে আর এখানে কীভাবে ফান্ড ট্রান্সফার লেনদেন করতে লাগে, তাহলে সিম্পলি আপনারা আমার এই চ্যানেলে যে ভিডিও দেখছেন, ভিডিওর মাধ্যমে ক্লিক করে আপনারা আমার চ্যানেলের এই যে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এই যে দেখতে পারবেন বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেট। এখানে অপর আমি 2টা ভিডিও মেক করে রেখেছি। আপনারা যদি এইরকম ধরনের মেগাডপ অথবা ইয়ারডপের মধ্যে যদি পার্টিসিপেট করতে চান বাইন্যান্সের, তাহলে বাইন্যান্সে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। খুলে নিয়ে আপনারা বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটের মধ্যে অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। এই যে ভিডিও বানিয়েছি, ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু শিখে নিতে পারবেন, ঠিক আছে। তার পাশাপাশি যদি আপনারা বাইন্যান্সের অ্যাকাউন্ট না থাকে, তাহলে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পাবেন, অথবা আমার এই প্লেলিস্ট চেক করলে আপনারা এখানে থেকে কিন্তু বাইন্যান্সের অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই যে আমি বেসিক ইনফরমেশন, বেসিক বাইন্যান্স কীভাবে এখানে ইনভেস্টমেন্ট করতে লাগে এই বিষয় দিয়ে আমি এখানে কিন্তু একটা কোর্স রেডি করে রেখেছি। এখান থেকে আপনারা কিন্তু শিখে নিতে পারবেন, ঠিক আছে। আমি এখানে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি রিলেটিভ ভিডিও বানিয়ে থাকি, তাহলে চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করে রাখতে পারেন, ঠিক আছে। তো এবার কথা হলো যে আমরা কীভাবে সলভ বিটিসিটাকে বিএনবি করে নিব, এই বিষয়টা আজকে শিখব। তো এইরকম ফ্রিতে ইয়ারডপ পেতে হলে আপনারা কিন্তু চ্যানেলের সঙ্গে থাকতে হবে। এই যে বাইন্যান্সের এক্সচেঞ্জ এটা রয়েছে এবং এই যে ওয়ালেট অপশনের মধ্যে আমি ক্লিক করে দিলাম। এই যে ক্লিক করলাম, এবার দেখতে পারবেন 13.4 আমার এখন বর্তমানে এই যে 13.39 ইউএসডিটি এখানে আমার রয়েছে। হোম পেজ থেকে এখানে অ্যাসেটের মধ্যে চলে এসেছি। যদি ওয়েব3 ওয়ালেটে অ্যাকাউন্ট না খুলেন, চ্যানেলে গিয়ে ভিডিও দেখে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে। অ্যাসেটের মধ্যে আসার পর এই যে দেখতে পারবেন সলভ বিটিসি এবং বিটিসি বি, এই দুইটাকে আমরা কনভার্ট করে নিব বিএনবিতে দেখতে পারবেন আমার রয়েছে 0.684 এটা রয়েছে। বাট আমি প্রসেসটা দেখিয়ে দেবো। যদি আপনারা সলভ বিটিসি অথবা বিটিসি বি এই দুইটা যদি আপনারা ট্রান্সফার করতে চান, তাহলে করে নিতে পারবেন আপনার বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে। বাট আমি এটা বিএনবিতে রাখতে চাই। নেক্সট কোনো ইয়ারডপের মধ্যে পার্টিসিপেট করতে হলে বিএনবি লাগবে তার জন্য। তো আপনারা প্রথমত এই যে দেখতে পারবেন সলভ বিটিসিটাকে বা এখানে বিটকয়েন বিটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করলে যে কোনো একটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এভাবে আসবে। আসার পর এই যে দেখতে পারবেন এখানে প্রাইস দেখাইতেছে কিন্তু 0.00014 এটা লেখা আছে। আর এখানে একটা তীর চিহ্ন রয়েছে, এখানে চৌকের আইকন রয়েছে। তো এখানে তীর চিহ্নের মধ্যে যদি আপনারা ক্লিক করেন, এই যে তীর চিহ্ন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই যে বিটিসি বি আসছে। এই ম্যাক্সের মধ্যে যদি ক্লিক করে দিই, আর এই জায়গাতে আপনাকে কিন্তু অ্যাড্রেস দিতে লাগবে। তো অ্যাড্রেসটা কোথায় পাবেন? আপনার অন্য কোনো ধরনের ওয়ালেট থাকুক, বা যদি বাইন্যান্সের যে এক্সচেঞ্জ রয়েছে, এক্সচেঞ্জ থেকে বিটকয়েনের যে BP20 রয়েছে সেটি এখানে এসে পেস্ট করে দিবেন এবং কন্টিনিউ ক্লিক করলে আপনার এক্সচেঞ্জের মধ্যে কিন্তু সেটি চলে যাবে, বিটিসি রূপে পরিবর্তন হয়ে যাবে। বাট আমি এখানে এটা করব না, আমি এটাকে ডাইরেক্টলি বিএনবিতে করে নিব কনভার্ট। তো এই যে প্রাইস দেখতেছেন, এই প্রাইসের মধ্যে ক্লিক করবেন, তীর চিহ্ন ক্লিক করবেন না বা চৌক আইকনে ক্লিক করবেন না, এই প্রাইসের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখতে পারবেন আপনারা এখান থেকে সেন্টও করতে পারবেন, এখান থেকে সোয়াইপও করতে পারবেন। তো সোয়াইপ অপশনটার মধ্যে আমি চয়েস করলাম, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারেন বিটকয়েন বি চলে আসছে, এখানে ইউএসডিটিও চলে আসছে। তো আপনি যদি ইউএসডিটি করতে চান, বিটকয়েন করতে চান, তাও করতে পারবেন। এখানে সিম্পলি ক্লিক করবেন, এই যে দেখতে পারেন ইউএসডিটি রয়েছে, ইউএসডিটির মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা চেইন আসবে, এখানে সার্চ বার আসবে। এই সার্চ বারের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে বিএনবি, আমি যেহেতু বিএনবিতে কনভার্ট করব, বিএনবি আমি লিখে দিলাম। আর আপনি যদি ইউএসডিটি হোক, বিটকয়েন হোক, যা কনভার্ট করতে চান সেটা সার্চ করে দিবেন। আমি বিএনবির মধ্যে ক্লিক করবো, এই যে চলে আসছে বিএনবি। এই ইউএসডিটি চলে গিয়ে এখানে বিএনবি দেখাবে। এবার আমি এই যে বিটকয়েন বি রয়েছে এটাকে ম্যাক্স করে দিব, ম্যাক্স করে দিলাম। এবার দেখতে পাবেন অ্যাপ্রুভ বিটিসি বি। আমি এই জায়গাতে যদি ক্লিক করি, এবার সামনে আপনার এখানে আসবে অ্যাপ্রুভ। এই অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করে দিবেন। এবার আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন, তাহলেই এখানে যদি পাসওয়ার্ড দিয়ে থাকেন পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেখতে পারবেন এখানে কনভার্ট হইতেছে, সোয়াইপ হইতেছে আর কি। আমি একটু অপেক্ষা করব। আবার এখানে অ্যাপ্রুভ করার জন্য বলতেছে, আমি এখানে অ্যাপ্রুভে ক্লিক করলাম। এখানে একটু সময় নিতেছে, এই যে সেকেন্ড সময় নিতেছে, এখানে কনফার্মে ক্লিক করবেন।
তো অর্ডার আমার সাবমিট হয়ে গেছে। এখানে যদি খেয়াল করেন তাহলে এখানে 1 মিনিট সময় লাগবে প্রসেসিং হতে। তো অলরেডি হয়ে গেছে, আমি একটু ব্যাক করব। তো এই জায়গাতে যদি খেয়াল করেন আমি রিফ্রেশ করেছি, এখন BTC চলে গেছে। সেম প্রসেস, এখানে সলভ টোকেনটার মধ্যে আমি ক্লিক করব, এইটাকে আমি BNB-তে কনভার্ট করে নিব। এই যে দেখতে পারবেন আমি এই জায়গাতে ক্লিক করেছি। তারপরে সেকেন্ড স্টেপ, এই যে আপনারা যদি এই তীর চিহ্নতে ক্লিক করেন তাহলে BNB-র ট্রান্সফার করে নিতে পারবেন এক্সচেঞ্জের মধ্যে বিটকয়েন। আমি এই জায়গাতে সোপ করে নিব। এই যে এই জায়গাতে আমি ক্লিক করলাম, প্রাইজের মধ্যে সোপ অপশনের মধ্যে ক্লিক করবেন। সেম প্রসেস আর কি। এখানে USDT রয়েছে, সেটাকে আপনি BNB করে নেবেন। BNB আমার এখানে চলে আসছে, ম্যাক্সের মধ্যে ক্লিক করে দিলাম। অ্যাপ্রুভ সলভ BTC এখানে পেশ করে দিলাম। এখানে দেখতে পারবেন অ্যাপ্রুভ অপশনটার মধ্যে ক্লিক করে দিলাম এবং আঙ্গুলের চাপটা দিয়ে দিলাম, বা আপনার পাসওয়ার্ড যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। তারপরে আবার এখানে সব অপশনের মধ্যে ক্লিক করবেন। এবার আবার এখানে টাইম উঠতেছে, এই টাইমের ভিতরে কনফার্মে ক্লিক করে দিবেন। এবার 1-2 মিনিট আপনাকে দাঁড় হতে হবে, বা পাসওয়ার্ড আসলে পাসওয়ার্ড দিয়ে দিবেন। অর্ডার সাবমিট। এখন আমাকে রিফ্রেশ করে বেরিয়ে যেতে হবে। আমি এখানে একটু স্ক্রল ডাউন করব। রিফ্রেশ করার পরে এই যে দেখতে পারবেন BNB-তে আমার কনভার্ট হয়ে গেছে 12.5 BNB। আমি এখান থেকে 12.5 BNB বা 0.17 BNB আমার বাইন্যান্সের এক্সচেঞ্জের মধ্যে নিয়ে যেতে চাই। তার জন্য এখানে এই BNB-টা আমি বাইন্যান্সের এক্সচেঞ্জের মধ্যে নিয়ে যেতে চাই। সেন্টের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। সেন্টের মধ্যে ক্লিক করলে আপনার যে BNB রয়েছে এই BNB-র মধ্যে ক্লিক করে দিবেন। এবার আপনার BNB-র ম্যাক্সের মধ্যে ক্লিক করে দিবেন। এই যে ক্লিক করলে আপনার সম্পূর্ণ BNB এখানে চলে আসছে। তো আমি সব BNB পাঠাবো না, আমি এই জায়গাতে আমি নেক্সট টাইম আবার পার্টিসিপেট করব। তার জন্য আমি চাই, এখানে $12 রয়েছে, আমি এই জায়গাতে অল্প কম পাঠাবো, 14, অর্থাৎ $2 আমি রাখতে চাই। পরবর্তী সময় আমার এটা কাজে আসবে, তার জন্য দেখতে পারবেন আমি $10 এখানে সিলেক্ট করেছি। আর এই যে নিচে আপনার এক্সচেঞ্জের নিজে থেকেই তারা ব্লকচেনটা দিয়ে দিয়েছে, এই ব্লকচেনের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে এক্সচেঞ্জে গিয়ে আবার এই অ্যাড্রেসটা আনতে লাগবে না। কন্টিনিউ বাটন আসবে, কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। এই BNB-টা ডাইরেক্টলি আপনার এক্সচেঞ্জের মধ্যে চলে যাবে। তারপরে এটা আপনি কনফার্ম করে দিবেন এবং আপনার পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ডটা পেশ করে দিবেন। তো দেখতে পারবেন আমার কিন্তু এটা অলরেডি যে সেন্ড BNB এটা অলরেডি সেন্ড করে দিয়েছে। আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন আমি এক্সচেঞ্জের মধ্যে এসেছি এবং এখানে এসে আমার BNB অ্যাড হয়ে গেছে। এই যে আমি যদি একটু রিফ্রেশ করি দেখতে পারবেন, এই যে দেখতে পারবেন স্পট ওয়ালেটের মধ্যে BNB চলে আসছে আমার 10.34। ঠিক আছে, তো এভাবে আপনারা এগুলোকে কনভার্ট করে নিয়ে আসতে পারবেন আপনাদের এই বাইন্যান্সের এক্সচেঞ্জের মধ্যে। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করবেন। বেশি করে ইয়ারড্রপ পেতে হলে এই কাজগুলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।